বিবেকানন্দর ১৬৩তম জন্মবার্ষিকীর দিনে শুভ উদ্বোধন হয়ে গেল বিবেক মেলার। প্রতি বছরের মতো ঠিক এবছরও বিবেক মেলা শুরু হলো কালীঘাট হরিশ পার্কে। এই মেলার মূল উদ্যোক্তা সমাজসেবী কার্তিক ব্যানার্জি। এই মেলার উদ্বোধনের দিন উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সী, বিধায়ক দেবাশিস কুমার, সাংসদ মালা রায়, পৌরমাতা কাজরি ব্যানার্জি। পাশাপাশি এবছরে এই মেলার বিশিষ্ট সমাজসেবী সোমা মুখার্জি এবং তার সংস্থা হেলথ ক্যাম্পের আয়োজন করে। আর এই হেলথ ক্যাম্পে মেলার প্রথম দিনেই মানুষের ঢল ছিল চোখে পড়ার মতো। এই হেলথ ক্যাম্পে মূলত ইসিজি, ব্লাড টেস্ট, সব রকম ঔষধ দেওয়া হচ্ছে। বিবেক মেলা অনুষ্ঠান সুন্দর করে হয় এবং কার্তিক ব্যানার্জি এবং পরবর্তীকালে তার সহধর্মী কাজরি ব্যানার্জি খুব সুন্দর করে এটা আয়োজন করেন। আর বিবেকানন্দ বিশ্বাস করতেন যে কর্মই ধর্ম, সেই কর্মকে সামনে রেখে আর মানুষের কাজকে সামনে রেখে জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। আমরাও বিশ্বাস করি মানুষের সেবার মধ্যে দিয়ে মানুষকে আমাদের ঈশ্বরকে পাওয়া যায়। ঈশ্বরে যারা ধর্মস্থানে যান, ঈশ্বর নিশ্চয়ই তার প্রণাম করে, কিন্তু মানুষের দেহের মধ্যে যে ঈশ্বর আছে সেই ধর্মটাই কিন্তু আসল ধর্ম। কর্ম এবং ধর্ম একাকার হয়ে যায় এখানে। তাই বিবেক মেলা আজকে বিবেকানন্দের জন্মদিনে প্রত্যেকবারই উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হয় এবং আমরা সেইভাবে আসি। নিরাপত্তা দেবে, যুবরাই দেশকে স্বাধীন করবে। তিনি যখন বেঁচে ছিলেন এই বার্তাই দিয়ে গেছেন, এই যুবরাই কিন্তু দেশ স্বাধীন করেছে এবং যুবরাই কিন্তু পথ দেখিয়েছে। আমরা যুবদের উপর এই কারণেই নির্ভরশীল যে এই জেনারেশনটাই কিন্তু আমাদের জাতীয় যুব দিবস যদিও পালন হচ্ছে, কিন্তু আমি মনে করি যুবরাই আমাদের ভবিষ্যৎ। দেখুন, এটা ১৬২তম স্বাধীনতা বিবেকানন্দ জন্মদিবসে আমরা প্রায় ২৫ বছর বিবেক মেলা, প্রায় আমাদের ২৮ বছর হতে চলল। তা আমরা দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে কাজ করছি, সারা বছর কাজ করি। এটা নয় যে হ্যান্ডিক্যাপদের ইনস্ট্রুমেন্ট খালি আজকেই দিলাম। আমরা যখন যার প্রয়োজন সেইভাবেই করি। স্টেজ থেকে যে সবসময় ভালো প্রোগ্রাম করতে হবে এরকম কোনো মানসিকতা আমাদের এখনো জন্মায়নি। তা আমরা এখনও ধরুন বস্ত্র প্রদান এইসব হয়েই থাকে রোজই, কিন্তু আমরা স্টেজ খুব একটা ব্যবহার করি না। তারপরে এলাকার যারা মেধাবী অথচ দুঃস্থ ছাত্র তাদের সাহায্য করা, তাদের সারা বছরের পড়াশোনার যে বই কিনে দেওয়া, যারা যে সমস্ত বই তারা কিনতে পারে না সেগুলো আমরা বিবেক থেকে করে দিই। এবং আমাদের হেলথ ক্যাম্প প্রত্যেক সেকেন্ড স্যাটারডে আমাদের জয়েন ভবনে একটা হেলথ ক্যাম্প হয়, প্রত্যেক কন্টিনিউয়াস একটা প্রসেস। এছাড়া বিভিন্ন জায়গায় পিরিয়ডিক্যালি, রোটেশনালি আমরা বিভিন্ন জায়গায় আমরা এই হেলথ ক্যাম্পগুলো করি। এই জন্যই যে স্বামী বিবেকানন্দ আমাদের একটা এরকম একটা ব্যক্তিত্ব, যিনি আমাদের শিখিয়েছেন যে আমাদের ভারতবর্ষ হচ্ছে ধর্ম নিরপেক্ষ ভারত। যে যা ধর্ম পালন করুক না কেন, নিজেরা প্রত্যেকটা ধর্মকেই সম্মান জানানো, অর্থাৎ সহিষ্ণুতা, সেটা কিন্তু আমাদের ভারতের মেন সংস্কৃতি। সেটাই রামকৃষ্ণ মিশন থেকে শুরু করে স্বামী বিবেকানন্দ এটাই বলতে চেয়েছে। আজকে ভারতের প্রেক্ষিতে যে একটা ধরো অকারণে একটা অশান্তি ক্রিয়েট করা, অশান্তি, সেটা যাতে ভারতবর্ষে আগামী দিনে না থাকে সেটাই আমরা চেষ্টা করছি। এবং একা সরকারের পক্ষে এই বড় জনসংখ্যা আমাদের দেশ, তাদের কিন্তু সব জায়গায় আমরা ম্যানেজ করতে পারি না। সেখানে আমাদের সাধারণ যে এইসব আমাদের মধ্যে ছোট ছোট সংস্থাগুলো সরকারের পাশে, মানুষের পাশে যদি দাঁড়াতে পারি, আমার মনে হয় যে কাজ জন্য অনেকে পারে না সে কাজ আমরা করতে পারি। সেই জন্য আমরা চেষ্টা করি। বিবেক মেলা হচ্ছে একটা, মানুষ তো এখন মোবাইল নির্ভর হয়ে গেছে, টেকনোলজি নিশ্চয়ই নেব, কিন্তু দেখবেন আমাদের ফোকাসটা আস্তে আস্তে সরে যাচ্ছে বই পড়া থেকে। ফোকাস যে দেশে, যে ছাত্রর ফোকাস যত বেশি, অর্থাৎ কনসেন্ট্রেশন যত বেশি, তার উন্নতি তত বেশি। তা আমরা বিবেক বলি, অন্ধকার থেকে আলোয় এসো। এই ব্যাপারগুলোকে আমরা স্বামী বিবেকানন্দের আলোয়, সুভাষচন্দ্র বোসের আলোয়, এই সময় দেশবরেণ্য মানুষগুলোকে সামনে রেখে ইউথ সমাজকে একটা বিভিন্ন যেন কালচারাল প্রোগ্রাম দিই, সেরকম সোশ্যাল সার্ভিস দিই, স্যাক্রিফাইসটা দেখায় কার কী স্যাক্রিফাইস, অর্থাৎ সচেতনতাও সেইভাবে আমরা করে থাকি। এটা আমাদের কাছে একটা আনন্দের। এ নয় যে আমরা করছি, এটা আমাদের কেউ করাচ্ছে। এলাকার মানুষ এবং বহু দূর দূরের এলাকার মানুষ, এরকম প্রচুর মানুষ আছে যারা বিছানায় থাকে, যে সারা জীবন হ্যান্ডিক্যাপ হয়ে, যারা কোনো সুযোগ সুবিধা পায়নি যেহেতু তাদের কার্ড হয়নি।
বিবেক কিন্তু তাদের সিঙ্গেল একটা উইন্ডো করে 3টে গভর্নমেন্টের ডিপার্টমেন্টকে এক করে আমরা এর আগেও এটা করে দিয়েছি, যাতে তারা ঘরে বসেও সরকারি সুযোগ সুবিধা পায়। যে যারা দেখবেন এই যে হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট এই হসপিটাল ওই হসপিটাল, তার বহু সময় লাগে, এখন যদিও কম লাগে, কিন্তু আমরা বিবেক সেটা বিবেচনা করেই মানুষের বেসিক সমস্যা থেকে মানুষকে উদ্ধার করার চেষ্টা করেছি মাত্র। আর আমরা সবসময় এটা থাকি এবং আমরা মনে করি যেটা অন্যায় অন্যায়, যেটা সত্য সত্য। অন্যায়কে আমরা সত্যকে আমরা অন্যায় দিয়ে ঢেকে দেওয়ার চেষ্টা করি না। সেইভাবেই বিবেক চলছে। এলাকার প্রচুর মানুষ থাকে এবং সহযোগিতা করে, এবং আমাদের সাথে লাইক মাইন্ডেড বহুত এলাকার মানুষ আজও আছে, আজও থাকেন। এবং আপনারা দেখেছেন মানে এরকম আমাদের একটা দিন গেছে যে মুচি মেথরকে দিয়েও আমরা এই আমাদের বিবেক মেলা ওপেন করিয়েছি। অর্থাৎ আমাদের কাছে সেলিব্রিটি হচ্ছে সেই প্রান্তিক মানুষগুলো যাদের প্রকৃত সমস্যা আছে। আমাদের কাছে সেলিব্রিটি এই নয় এই নেতা ওই মানে বড় প্লেয়ার বা সিনেমার অভিনেতা। আমাদের কাছে সেলিব্রিটি হচ্ছে ওই মানুষ যাদের আমরা কৃতজ্ঞতা জানাই, তারা আমাদের সাহায্য করার স্কোপ দিয়েছে। আমরা তাদের কাছেই আমরা সেলিব্রিটি মনে করি এবং সেটাকে মন প্রাণ দিয়ে করার চেষ্টা করি। মেলায় ঢুকতেই একটা দেখা যাচ্ছে হেলথ ক্যাম্প, মানুষ সেখানে ভিড় জমিয়ে। এটা কি বিবেক মেলা যতদিন থাকবে সেই হেলথ ক্যাম্প ততদিন থাকছে? পুরো থাকবে, এবং 18 তারিখে আমাদের স্পেশাল প্রায় 500 লোক রক্ত দেয়, হেলথ ক্যাম্প হয়, সব হয়, সারা বছর থাকে। আপনাকে বললাম না আমাদের সেকেন্ড স্যাটারডে জয়েন্ট ভবনে প্রত্যেক শনিবার হেলথ ক্যাম্প হয়। তাই না? সব মিলিয়ে আমরা সারা বছরই থাকি, কখনো খিদিরপুর, কখনো গার্ডেন রিচ, কখনো পারসাকাত, কখনো আলিপুরদুয়ার, কখনো জলপাইগুড়ি, কখনো পুরুলিয়া, কখনো বাঁকুড়া। যে যেরকম থাকে, কেউ যদি কাজ করতে চায় আমরা বলি করো ভাই, আমরা তোমার সাথে আছি। এটাই আমাদের মানসিকতা, এইভাবেই আমরা চলছি, তাতে আমরা আনন্দ পাই সবাই মিলে। থ্যাংক ইউ। এই হেলথ চেকআপ ক্যাম্প, আমার হেলথ ক্লাবের হেলথ চেকআপ ক্যাম্প গোটা রাজ্য জুড়েই হয়। তো বিভিন্ন মেলায়, যেমন আমার গঙ্গাসাগর 4 বছর ধরে হচ্ছে, কুম্ভ মেলাতে আমার টিম গেছে, আজকে এই বিবেক মেলাতে। তো স্বাস্থ্যই তো সম্পদ। তো আমাদের সচেতনতা মানে আজকে হচ্ছে বিবেকানন্দের জন্মদিন, যিনি আমাদের সচেতন করেছেন যুবদের কিভাবে লক্ষ্যে পৌঁছানো যায়। তো স্বাস্থ্য ঠিক থাকলে লক্ষ্যে পৌঁছাবার স্থির আমরা করতে পারবো। তাই এই বিবেক মেলায় এই স্বাস্থ্য পরীক্ষা মনে হয় লক্ষ্য স্থির কিছু করে দেবে। এখনো পর্যন্ত কটা পেশেন্ট এখনো পর্যন্ত দেখানো? অলরেডি 15টা হয়ে গেছে, আর 3টে ইসিজি চলছে। কি কি এখানে ফেসিলিটি পাচ্ছে মানুষ? এখানে ইসিজি আছে, পিএফটি আছে, হিমোগ্লোবিন টেস্ট আছে, সুগার টেস্ট আছে, তারপর এখানে প্রেশার, সুগার সবই করা হচ্ছে, এবং ফ্রিতে মেডিসিন ডিস্ট্রিবিউশনও করছে। আপনার নামটা? আমার নাম সোমা মুখার্জি। আমার কুম্ভ মেলায় চলছে, গঙ্গাসাগরে চলছে, গঙ্গাসাগরে 4 বছর ধরেই চলছে। আর আমার দুটো হসপিটাল পিপি মডেলের সরকারের সঙ্গে টাই আপ করে চলছে। থ্যাংক ইউ।